প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জাদু শহরে। কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা আজও দিতে পারবে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুধাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কোরআনে 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যুগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদেরকে পশ্চাৎধাবন করা হবে। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার কওম বনি ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই এটাকে নীল নদ বলে থাকেন। জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছেন সেটি নীল নদ নয়, বরং সেটি হলো সাগর, পাহাড় আর রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হলো নদী আর বাহারুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কোরআনেও বাহার শব্দটি বার ব্যবহার করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পিছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী। তার কওমের লোকেরা বলতে লাগলো, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, নিশ্চয় আমরা ধরা খেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, কখনো না, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন, তিনি আমাদেরকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে এক বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে স্বচ্ছ পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় 4 থেকে 9 হাজার ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় 9 হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওম খুব স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে উপরে চলে গেলেন। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে, তখন ফেরাউনের উজির হামান বলতে লাগলো, আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পারে এসে দেখেছি, কখনো কোনো রাস্তা ছিল না, কিন্তু এখন কিভাবে রাস্তা হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজেই নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম, কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছু ধাওয়া করল। ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। তখন ফেরাউন বলতে লাগলো, আমান্তু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, ফেরাউন সেই মুহূর্তে মানলেও তার ঈমান গৃহীত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, তুই এখন ঈমান আনছিস, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর ঈমান এখন ধর্তব্য নয়। আল্লাহ তাআলা আরও বলেন, আজ আমি তোর দেহ রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে। নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল। ইমাম কাতাদা রহিমাতুল্লাহ বলেন, বনি ইসরাইলগণ সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা এই খবর অস্বীকার করতে লাগলো, কেননা ফেরাউনের ব্যাপারে তারা ছিল খুবই ভীত সন্তুষ্ট এবং তারা বলতে লাগলো, ফেরাউন হয়তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশ চোখে দেখানোর জন্য এবং এর থেকে অন্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন।
এবং তারা সবাই প্রত্যক্ষ করল। এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তারা নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ হবার জন্য নিদর্শন হয়ে গেল। পরিশেষে তার লাশের কী পরিণত হয়েছিল এই ব্যাপারে কোরআন ও হাদিসে কোথাও কোনো তথ্য নেই। কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে 1898 সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, ফেরাউনের মৃত্যুর পর থেকে 1898 সাল আগ পর্যন্ত দীর্ঘ 3000 বছর লাশটি কোথায় ছিল? অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। যাই হোক, অতঃপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা আলাইহিস সালামের যুগের মিশরের সবচেয়ে প্রভাবশালী ক্ষুধাদ্রোহী ফেরাউনের লাশ। বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ায় 1981 সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সম্বর্ধনা দিয়ে নিয়ে যায়। ফেরাউনের লাশ লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বরণ করা হয়। অবাক করা বিষয় হলো, ফেরাউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয়। পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট। এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারবে না। তাই এই নিয়ম মেনে তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। সেখানে বিখ্যাত সকল সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করে এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মারা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড়ের চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলেছেন, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বুখাইলি অবাক হয়ে বলেন, অসম্ভব, ফেরাউনের মৃত্যুর তথ্য আমরাই কেবল আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলতে পারে? পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন এই সব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন। সত্যিই তো হুবহু মিল রয়েছে। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করলেন। অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হলো মুসা আলাইহিস সালামের যুগের পাপিষ্ঠ ফেরাউন, তখন মিশর সরকার লাশটিকে কায়রো জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করে। তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে। বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু অবাক করা বিষয় হলো, ফেরাউনের লাশ এর কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায়। আর প্রতি বছর মার্চ মাসের 15 তারিখে লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুর সেই বাড়তি গোস্ত খেয়ে সাবার করে দেয়। আরও অবাক করা বিষয় হলো, অলৌকিকভাবে ফেরাউনের নখ এবং চুল বৃদ্ধি পায়, যা সত্যিই হতবাক ও অবাক করা বিষয়। সম্প্রতি ফেরাউনের লাশ এর একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করেছে। কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয়? সত্যি আল্লাহ তাআলা ফেরাউনকে সুটকি বানিয়ে গোটা বিশ্বের স্বৈরশাসকদের একটি সতর্কবার্তা দিয়েছেন, কিন্তু যেটা আমাদের পৃথিবীর মানুষগুলো এখনো বুঝতে পারে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।